আজকে আমি মসজিদে দিয়ে দিব। পারবেন? কয় হুজুর সব ওয়াজ করেন, ওয়াজ ভালো লাগে টাকা দিতে, ওয়াজ ভালো লাগে টাকা দিতে ভালো লাগে। বাজান রে আমার চলে যাচ্ছেন, পেশাব লাগছে না? আচ্ছা যান, তাড়াতাড়ি যান, খুব তাড়াতাড়ি আসবেন, অল্প সময়ের মধ্যে বয়ান হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব অল্প সময়ের মধ্যে বয়ান হবে, আপনাদের মোনাজাত করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নারী শুনে রাখ, আমি আল্লাহ দুইটা লটারি দিলাম তোমার কপালে। এক নাম্বার লটারি হলো মায়ের রেহেমের মধ্যে যখন বাচ্চা আসে, পুরো মহিলা হোক, মানুষ হোক, আর গরু হোক, আর ছাগল হোক, আল্লাহ বিধান করে নারী জাতির রেহেমের মধ্যে যখন আমি আল্লাহ বাচ্চা দিয়ে দেই, ওই নারী জাতি আমি আল্লাহ তার মুখের মধ্যে রুচি বাড়াইয়া দেই, বেশি বেশি খায়। যখন আপনার গরুর পেটে বাচ্চা আসে, গরু বেশি খাবে, গরু মোটা তাজা হবে। মালিক গৃহস্থ বসতেছে, আমার গরু গাব টিকে গেছে। সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী, মায়ার নবী, যেই নবীজির হাতখানা বাচ্চা দেয় নাই ছাগলে, ওলানে হাত দিছে, ওলানে নবীজির হাতের বরকতে ওলানে দুধ এসে ভরপুর হয়ে গেছে। সেই নবীজির আমরা উম্মত, জোরে বলে কথা ঠিক কিনা? নবী দেখে বেঈমান মুসলমান হয়, নবীকে দেখে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নবীকে দেখে ইহুদি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমি মুসলমানের চরিত্র দেখলে মুসলমান সরে যায়। বাজান রে আমার, একটু দিলের কানে আলোচনাগুলি শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3 নাম্বার গজবের মধ্যে গোটা পৃথিবীর মহিলারা পড়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি কোরআন থেকে আজকে বলে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ যত মৌলবী আছে আর যত মুহাদ্দিস আছে, মুফতি আছে, কোন মাওলানা মুফতি একটা মাসালা দিতে পারবে না। আদি পিতা আব্বাজানের স্ত্রী আম্মাজান হাওয়াকে সিজার করে একটা বাচ্চা বের করতে হয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি কথা ঠিক কিনা? কোন সিজার ছিল না। আমার মায়ের হলো 9 সন্তান। আমার মায়ের কয় সন্তান? আমার খালার হলো 11টা। কি কি ইনজিল রে, এটা জাপান। সুবহানাল্লাহ কোন? আপনার কয়টা? এ রে আল্লাহ রে, কি কথা, নানার দিছে 18টা আর ইনার 2টি। বাংলাদেশে আইন হলো ছেলে মেয়ে 2 জন হলেই যথেষ্ট। এরপরে বললো যে একটা হলেই হয়। এরপরে বলতে চাইছিল যে হিজড়া হলেই ভালো হয়। এই কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যার বংশর সন্তান বেশি, 10টা সন্তান হলে 10টা লাঠি। কথা ঠিক কিনা? 10টা সন্তান হলো 10টা। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী এক রাতে আছে 700 জন, আর এক রাতে আছে 1000 বউ। কয় হাজার বউ? আপনার কয়টা? একটাই দিয়ে জিন্দেগি চলে যাচ্ছে। সুলাইমান সাল্লাম বলতেছে, আল্লাহ তুমি যদি আমি এই 700 স্ত্রীর ঘরে আজকে যাব, প্রত্যেকটা স্ত্রীর রেহেমের মধ্যে একটা করে সন্তান দিবা, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি ইসলামকে বিজয় দিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে যা দিয়ে দিলাম। কি দিয়ে দিল? সন্তান দিয়ে দিল। কিন্তু 700 পিস সন্তান চাইছে, আল্লাহ দিছে 1 পিস। কয় পিস চাইছে? কয়টা দিছে? কয়টা? একটা দিছে, আবার পঙ্গু, হাত পাও নাই, একটা গোস্তের টুকরা। সুবহানাল্লাহ কবেন না? কারণ কি? উনি বলছিল না ইনশাআল্লাহ, না বলার কারণ এইটুকুর কারণে তাকে সন্তান 700 পিস দেওয়া হয় নাই, একটা দিতে। তারপরে কি? ভাইরা আমার, আম্মা জান, যদি আপনি আল্লাহকে মানেন, সেই আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আর রহমান। আল্লাহ বলেন, আমি গোটা দুনিয়া রহমান নামে বিকাশ ঘটায়া দিয়ে দিলাম। কাফেরও পানি পাবে, রেজেক পাবে। কথা কয় না? পায় না? কাফেরও পানি পাবে, মুসলিমও পানি পাবে, হাফেজকারীরাও এক ফোঁটা পানি পাবে। আল্লাহ রহমান না হলে দুনিয়াতে বেঈমানদেরকে কোনো এক ফোঁটা পানি দিত না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামাল কুরআন
শিখিয়েছেন আল্লাহর নাজিলকৃত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিখাইছেন? আল্লাহ নাজিলকৃত কোরআন। কোরআন শিখিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছে। কোরআন কিন্তু আমাদের দূরে সরে চলে গেছে। এক বছর পরেও কোরআন শরীফ খুলে দেখতে চায় না, আছে না নাই? রমজান মাসে সারা বছর পরে রমজান মাসেও কোরআন শরীফ খুলে দেখতে চায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের রেহেমের মধ্যে যখন বাচ্চা হয় 10 মাস 10 দিন, ধরে বলেন কয় মাস? 10 মাস 10 দিন যখন বাচ্চার বয়স হয় তখন গোটা বডিটা আল্লাহ তাআলা ওকে করেন, কিন্তু ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বান্দির রেহেমের মধ্যে আমার বান্দা বান্দিকে বানাইবা। ঘাড় পর্যন্ত যখন ফেরেশতার মাধ্যম দিয়ে বানানো হয়ে যায় তখন আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা বেরে খ, আর একটা কদম আগাবি না। কারণ হলো এই ঘাড় পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষকে এই ঘাড় পর্যন্ত থেকে এই পর্যন্ত বডি বানাইছে ফেরেশতা। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতার একটা কদম আগাবি না। এখন আমি মুখমণ্ডলটা আমি আল্লাহর কুদরতিতে হাত দিয়ে বানাবো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে মুখমণ্ডল কুদরতি হাত দিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন গোটা পৃথিবীতে যত আমার বান্দা আছে সমস্ত বান্দা আমাকে গোলামি করবে, না কার কপাল দিয়ে আর কাউকে না। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যুবক অবস্থায় কোন যুবক যদি আমি আল্লাহকে সিজদা দেয় অসজুদ অক্তারি, আমি সবচাইতে আমি বান্দার একদম নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আমাকে সিজদা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিজদার জায়গা কোথায়? মসজিদে। যুবকেরা যাবে তো? নামাজে যাবে না? পড়বে তো? কথা হুজুর যতই ওয়াজ করেন সপ্তাহে একদিন। সপ্তাহে কয় দিন? সারা রাত ফ্রি ফায়ার খেলে। সারা রাত কি ফায়ার করে? ফ্রি ফায়ার। সারা রাত আমি ওয়াজ করে আমি বাদ যাচ্ছি, ছাদের উপরে এক ছেলে রাত 3টের সময় বলছে মার মার মার, কে রে মার 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 করে। 17 বছর ওই সময় খালি তো ধরপকড় হচ্ছিল। আমি মনে করছি যে আমি কোনো বেকায়দা আওয়াজ করে আসি নাকি, আমাকে ধরতে মারতে মারতে করছে ছাদের উপরে আওয়াজ হয় কি? ছাদের উপর ফেরেশতা না কোনো পুলিশ টুলিশ আইছে। এখন টাকা দিয়ে টিপ টিপ করে বাতি জ্বলে। সকাল বেলা তবলিগ জামাতের এক লোক গেছে, ওই বাড়ির থেকে ছেলে ফেলে আসে, ডাক দিছে, বাইরে হয়েছে হাফ প্যান্ট পরে। কি প্যান্ট পরে? হাফ প্যান্টের নাম কি? সি 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 সি। ইচ্ছাকৃত হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আর এমন শিক্ষিত সমাজ নিজের সন্তানকে 3/4 প্যান্ট পরায় দিছে, কবিরা গুনাহ করতেছে। ওর মায়েরও লজ্জা নাই, ওর বাপেরও লজ্জা নাই। জোরে বলে কথা ঠিক কিনা? এই জাতি দিয়ে কখনো ইসলাম কায়েম হতে পারে? এই জন্য এই মোবাইল যা হাতে দিয়েছে, মোবাইল ঈমান হারানো হয়, মোবাইলে প্রেম প্রীতি হয়, মোবাইলে চুরি ডাকাতি হয়, মোবাইলে মিথ্যাচার হয়। জোরে বলে কথা ঠিক কিনা? ভাইরা আমার, আম্মা জানেরা শুনেন, এই জন্য সিজার যদি আপনি ব্যস্ত হয় তাহলে ওই 2টা ফল খাইতে হবে। আর এই ফলের নাম শুনতে হলে প্রেসক্রিপশনের দাম হলো আপনার 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। যদি না দেন এই ফলের নাম আমি কোনোদিন বলবো না। মহিলারা বলতে হারে এই হুজুরটা এতদিন কইতা ছিল রে। আম্মা জানেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর বর্ণনা দেয়। এ দুনিয়ার মুসলমান আয় আয় আয়, মায়ের রেহেমের মধ্যে দেখুন আপনি আসলেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরা। হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যেই আসুক, মায়ের রেহেমের মধ্যে যখন বাচ্চা আসে, আর এই বাচ্চারা যখন দুনিয়ায় আসে, ওই বাচ্চাটা মুসলমানের চাচিতে দুনিয়াতে জন্ম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের চাচিতে যখন দুনিয়াতে জন্ম নেয়, ওই বাচ্চাটা হয় ভাগ্যবান, নইলে হয় হতভাগা। হয় ভাগ্যবান, না হলো হতভাগা। তাহলে হতভাগা কেমনে হয়? বাচ্চাটা আসলো নিষ্পাপ হয়, কিন্তু হতভাগা কেমনে হবে? হতভাগা এই জন্য হবে, দিলের কানে কথাগুলি শুনতে হবে, মাঠে ময়দানে আলোচনা বয়ানগুলি হয় না। যার যত সুর ভালো তার তত ভিজিট বেশি। কথা কয় না? যার যত সুর ভালো তার তত
ভিজিট বেশি। একজন বলে যে আমার জমিনে জায়গা নাই, আমাকে বিমান দিয়ে নে। কি দিয়ে নে? বিমান দিয়ে নে। আল্লাহর কসম বলি রে, এই দেশে ইসলামের সন্ত্রাস নামছে, একটা ইসলামী একটা ব্যবসা নামছে। কথা কন না কেন? আপনারা আমাকে নিয়ে আসছেন, 1 টাকা কি অ্যাডভান্স দিবেন? দিবেন? বলবি দিবেন? কেন দিলেন না? ওয়াজ ভালো শুনতেছেন, টাকা দিলেন না। ওয়াজ কি 2 নাম্বার করতেছি? কোরআন থেকে ওয়াজ করতেছি না? হায় 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 হায়, বাঙালি মাংনা পাইলে আল কাতরা খাইরি। ওরে পাগল তিতা মিঠা বুঝে না, পাগল রে জিলাপি দিও না। পাগল তিতা মিঠা বুঝে না, পাগলকে জিলাপি দিও না। বাজান রে আমার, আম্মাজান শোনেন, আপনার পেটের মধ্যে যখন সন্তান আসে নিষ্পাপ হয়ে আসে, হতভাগা হয়ে গেল, নিষ্পাপ ছেলেটা কেন? ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, দেখে আমার আব্বা আমার দাদা ঢোল পিটায়, ডিজে 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 আছে না নাই? সারা রাত এই যুবক ডিজে ডিজে। কি রে ডিজে? কি এর অর্থটা কি? ডিজের অর্থ বুঝলাম না আজ পর্যন্ত। ডিজে কি? ডিজে ডিজে এইটাই যুবকেরা কথা কয় না। বাচ্চাটা দেখছে আমার বাবা ঢোল পিটায় কাঁধে নিয়ে ডুক 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 কোটি ডুকবি। বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা হতভাগা হয়। এ বান্দা, এ বান্দি শুনে রাখ, এ আল্লাহর বান্দারা শুনে রাখেন। বাচ্চাটা দেখতেছে আমার আব্বা মূর্তি পূজা করে, ঢোল বাজাইছে। এক ধামা চল, এক ধামা চল, এক ধামা চল, একটা পটল, এক ধামা চল, একটা পটল, এক ধামা চল, একটা পটল, দিগি লাগি টাং, দিগি লাগি টাং, দিগি লাগি টাং, দিগি লাগি টাং। জোরে বলো ঠিক কি না? আরো জোরে বলো ঠিক কি না? দিগি লাগি টাং, দিগি লাগি টাং, এক ধামা চল, এক ধামা চল, একটা পটল, দিগি লাগি টাং, দিগি লাগি টাং। বাচ্চারা দেখে টুকি টুপলা বাজায়, ওই নিষ্পাপ ছেলেটা হতভাগা হয়ে যায়। তারপরে ওই বাচ্চাটা দেখে আমার বাপ দাদা যা করে আমার তাই করতে হবে। হইল ওই বাচ্চাটা হিন্দুর সেপ্টারে চলে গেল, ছেলেটা হতভাগা হয়ে গেল। বাপ মা তার বংশধরের কারণে বাপ দাদা যা পূজা করে তাই করে। ধরে বলেন কথা ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা কোরআনে আলাদা করে দিল। বাচ্চা আসলো নিষ্পাপ হইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলো। আজর যায় বলতেছে আমি মূর্তি পূজা, আমি মূর্তি বানাই, আমি নমরুদকে খোদা মানি। বেটারে তোমাকে এখন মূর্তি পূজার মেলায় যাইতে হবে। সন্তান কয় আব্বা আমি যাইতে পারবো না। এই সন্তান জবাব দিচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ইন্নী সাকিম। আল্লাহু আকবার বলেন। বাবা আমি মেলায় যাব না, আমি অসুস্থ আছি। হাইরে নাদান, হাইরে পাগল, হাইরে বেহায়া, হাইরে বেহায়া। কোন নবী, কোন রাসূল, কোন সময় মূর্তিকে সমর্থন করে নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না? আপনাকে মূর্তির পক্ষে না বিপক্ষে? কে কে বিপক্ষে? হাত উঠান। আল্লাহ দেখো তো হাত উঠায় নাই কে কে? আর বিচার রইল তোমার কাছে। মূর্তির পক্ষের লোক আপনারা? মূর্তির পক্ষের লোক হাত নামান। তাহলে আমরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কিসের পিতা? জোরে বলেন কিসের পিতা? এই দেশে কি এখনো জাতির পিতা একটা আছে? খালি কয়া দেখে, খালি কয়া দেখে যে আমি জাতির পিতার একজন। কয়া দেখে আজকে 17 বছর খুব কইছি, তোর গোষ্ঠী নিপাত করে দিব জালেমের বংশ কোথাকার। জোরে বলো কথা ঠিক কি না? বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা কয় না, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার কয় না। ওয়াজ করব না কিন্তু কোন এখন তোমার জোরে, এখন তোমার, এখন তোমার, এখন তোমার
হযরত ইউনূস আলাইহিস সালাম, হুজুর ভালো করে শুনেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দেখেন কিভাবে মিলে যায় আল্লাহর কালামের সাথে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দেশের লোকেরা আমারে মানে না, আমারে জানে না, আমারে কথা শুনে না, এই দেশে থাকবো না, নদী পার হয়ে অন্য দেশে যাব। এক হাতে একটা সন্তান, আর একটা সন্তান ঘাড়ে, আর একটা হাতে তার স্ত্রী। নদী পার হবে, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে, একটা ঢেউ আসিয়া স্ত্রী নদীর কিনারে চলে গেছে, যে আর একটা ঘাড়ের সন্তান আপনি কিনারে রাখলো, সন্তানটা বাগে ধরে নিয়ে চলে গেল, আর একটা সন্তান ঢেয়ে চলে গেল সমুদ্রের মধ্যে, খুঁজে পায় না। একা একা হযরত ইউনূস আলাইহিস সালাম ভয়ে তরঙ্গ সেই ঢেউর মধ্যে থেকে উঠে কিনারে চলে আসলো। আস্তে আস্তে নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, দেখে একটা নৌকা নঙ্গর বেঁধে ওখানে দাঁড়িয়ে আছে। ওই নৌকার ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম উঠে গেল, সমুদ্রের মধ্যে চলে গেল, মাঝখানে ওমা ইস্তাবিল বাহরাইন, একদম সমুদ্রের মাঝামাঝি চলে গেছে। আর নৌকা এদিকেও যায় না, ওদিকেও যায় না, ওদিকেও যায় না, এদিকেও যায় না, নৌকা কোনো দিকে যায় না, নৌকা ঠেকে গেছে। 5 তারিখে ময়দানে দেখেছে নূহ আলাইহিস সালামের নৌকা, ওরা স্বীকৃতি দিয়েছে। ওই হাসিনের নৌকা এদিকেও যায় না, ওদিকেও যায় না, নৌকা চলে খালি দিল্লিতে। কথা কয় না কেন? নৌকা কোন দিকে যায়? দিল্লিতে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখে নৌকা কোন দিকে যায় না, হাসিনের নৌকা কোনো দিকে যায় না, নৌকা যায় কোন দিকে? দাদার কাছে। কার কাছে? দাদার কাছে। যা শান্তি নাই। আল্লাহ ডাক দিল, ফেরাউন রে, তোরে জমিনও গ্রাস করবে না, মাছও খাবে না, পোকামাকড়ও খাও না, পানিও খাবে না, তোরে সুটকি বানায় রাখবো। হাসিনাকেও আল্লাহ বলে দিয়েছে, তোকে কোথাও গ্রহণ করবে না, তোর দাদা বাবুর কাছেই থাকা লাগবে, কোন রাষ্ট্র তোরে নিবে না। জোরে বলে কথা ঠিক কিনা? আবার ওই দেশ থেকে হুমকি চালাস, আসে কে একবার, তোর জনমে শিক্ষা দিয়ে দিব। জোরে বলে কথা ঠিক কিনা? আমার মসজিদে 500 লোক আজকেও লাঠি দেখাইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার জাতির পিতা, একটা খালি আজকে হাত জায়গা কও তো আমাদের জাতির পিতা শেখ মুজিবর কয়া দেখতে আজকে, তোর বাপের নাম গুছাই দিয়ে দিব আজকে। জোরে বলে কথা ঠিক কিনা? গোটা দেশ আলেমদেরকে ফাঁসি দিয়া, আলেমদেরকে ছাত্র ছাত্ররে এরা মাথায় লাথি দিয়া পুলিশেরা ফুটবল খেলেছে। জোরে বলে কথা ঠিক কিনা? বাংলার জমিনে আর কখনো কোনো সময় কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে কথা কোন জালেম আর এই দেশে করতে পারবে না। জোরে বলে কথা ঠিক কিনা? কইলেই কি মা রাগ করতেছেন নাকি? রাগ চলে যাবেন, যাওয়ার কায়দা নাই। যে চলে যাবেন মনে করতে হাসিনা কেউ গেল, যাওয়ার কায়দা নাই। লিল্লাহি তাকবীর। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আটক হয়ে গেছে, একটা বুজুর্গ বলতেছে, পালাইত গোলাম এই নৌকার মধ্যে আছে, এই পালাইত গোলামকে এই নৌকার থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিলে নৌকা ঠিকমতো চলবে। সুবহানাল্লাহ। নৌকার মাঝি যা বলতেছে, আপনি কি পালাইত গোলাম? চোর চুরি করে কিন্তু কয় যে আমি চোর। হায় হায় হায়, বাংলার জমিনে একটা এমপি চোরের 600 বাড়ি। হায় হায় চোররি, কয়শো বাড়ি? আমরা একটা ছাপড়া তুলে থাকতে পারি না ভাই, আর 600 বাড়ি কই থেকে নিছে? আর কইলো যে খালেদা জিয়া হলো ইতিমের মাল আত্মসাৎ করছে। কতদিন বালু চাপা দিল রে, এই টাক কেউ সরাইতে পারলো না। কি মাজলুম, কথা কন না কেন? এই মহিলা ভদ্র, এই মহিলার মুখ থেকে তখনও একটা ফাইসা কথা বের হয় না। কথা ঠিক ঠিক ভাইরা আমার। ইউনূস আলাইহিস সালাম যা বলতেছে, আপনি কি পালাইত গোলাম? কয় না, আমি পালাইত গোলাম না। সব নৌকা এক এক করে জিজ্ঞাসা করতে করতে ইউনূস আলাইহিস সালামের কাছে যা বলতেছে, আপনি কি পালাইত গোলাম? কয় হয়, আমি পালাইত গোলাম, তোমরা আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও। কিন্তু ইউনূস আলাইহিস সালামের লোনাটে কপালের মধ্যে দেখে নূর চমকিচ্ছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নৌকার লোকেরা চিন্তা করে, এত সুন্দর চেহারার মানুষ কি পালাইত গোলাম হতে পারে?
কখনো না, রিপ্লাই হচ্ছে, আবার জিজ্ঞাসা করতেছে তুমি কি পালাইতে গোলাম? কয় না না না, কেউ স্বীকার করে না। ইউনূস আলাইহিস সালামের কাছে বলতেছে আপনি কি পালাইতে গোলাম? কয় বাবা আমি তো পালাইতে গোলাম, আমারে ফেলে দাও। তখন সমুদ্রের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। একটা মাছ গিলে ফেললো, মাছ গিলে ফেলার সঙ্গে সঙ্গে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, বলতেছে আমার পেটটা আপনার জন্য কয়াতখানা, আমি পুরোপুরি আগে থেকেই আমার পেট আপনার জন্য পবিত্র হয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যতদিন আমার পেটের মধ্যে থাকবে আমি হাটা বন্ধ করব না, আমি হা করে থাকব। আপনি গোটা পৃথিবীর সব নিয়ামত সমুদ্রের মধ্যে দেখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ৭০০০ মাইল গভীরে চলে গেল। এইটুকের কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম কতদিন জেলখানা? ৪০ দিন। কতদিন? কথা কয় না, কতদিন? ৪০ দিন। আর দুনিয়া সিজনুল মুমিনিন, গোটা দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এক মুহূর্তে আপনার শান্তি আসবে না, শান্তি মইলেই আপনার জন্য জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। আরে আজান হয়ে গেছে মসজিদের কোণার ভিতরে, আজান হয়ে গেছে, লোকটা